আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় দীপাবলির প্রস্তুতি। এই আলোর উৎসব দীপাবলিতে আলোয় সারা শহর সাজিয়ে তুলতে ব্যস্ত রাজ্যের মৃৎশিল্পীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকাল বার্তায় পাথেয় হয়ে মাটির প্রদীপের চাহিদা যেন সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে। আগরতলা শহরের নন্দনগর এলাকা মৃৎশিল্পীদের জন্য সুপরিচিত। প্রতি বছর দীপাবলির আগে ওই এলাকার মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ শহরতলিতে বাজারজাত হয়। তাই প্রতি বছরের মতো এই বছরেও মৃৎশিল্পীরা ব্যাপক পরিমাণে মাটির প্রদীপ তৈরি কাজ করছেন। মাটির প্রদীপের চাহিদা সম্প্রতি অনেকটাই বেড়েছে রাজ্যে, কিন্তু মৃৎশিল্পীদের আক্ষেপ চাহিদা থাকা সত্ত্বেও সঠিক দাম পাওয়া যায় না বাজারে। এই বছর সেই আক্ষেপ যেন কাটিয়ে উঠতে পারেন সেই আশায় রয়েছেন রাজ্যের মৃৎশিল্পীরা। ওখানে বিভিন্ন ধরনের জিনিস বাইরে ওখানে আপনার কম। কেমন দরে বিক্রি করতেছেন এখন এটি? ওই 70-80 ও আগের তুলনায় কি এখন বেচা কেনা কিরকম? এটা আগের তুলনায় অনেক বিক্রি হইতেছে ভালো। আচ্ছা, মানে রেটটা পাওয়া যেতেছে না। ও জিনিসের রেটটা পাওয়া যায় না। এই যে 80 টাকা করে মাল 80 টাকা 70 টাকা একটা জিনিস আছে ওখানে আসেনি। আচ্ছা, কেমন খরচ পড়ে আপনার এটা করতে? ওরা তো একটা হাতির ঘোড়া গেলে মিনিমাম 2000 টাকা লাগে। সে অনুযায়ী মূল্যটা আসেন? মূল্য সব বাড়ি কিনানো লাগে। এরপরে তোমার সম্পূর্ণ জিনিস কামড়া সামড়া বেড়াইলে প্রচুর টাকা। সামনে তো কালী পূজা, এটি মানুষের চাহিদা থাকে। আপনার কি মনে হয়, আপনার কেমন আশা? এমনি ভালোই, এমনি চাহিদা ভালোই, মাল চলেছে, কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত? ওই তো 10-12 বছর এটার সঙ্গে জড়িত। আমরা 2 একটু বানাবো আগে সিজন আইলে ওই 1 সপ্তাহ থেকে বানাচ্ছি।